আমার সমস্যা কি এলাকার খাওয়া থাকে বড়াই না আমি আমরা ভিডিও করেন আমি করি সমস্যা বড়াই কেন দিব ভাই। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত হয়েছি প্রিয় চাঁদপুর পেজ থেকে, আপনাদের সাথে যুক্ত আছি শাহরাস্তির শস্যাক উপজেলা থেকে। শাহরাস্তির শস্যাক গ্রাম থেকে আপনারা দেখতে পাচ্ছেন রংপুরের ব্যবসায়ী মামুন আর তার নববধূ প্রীতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ছুটে এসেছেন রংপুর থেকে শাহরাস্তির শস্যাক গ্রামে। ইতিমধ্যে এই হেলিকপ্টারে তার আশা দেখতে ভিড় জমিয়েছেন এখানকার নারী, পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধা, বনিতা সহ সকলে। আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে কিন্তু প্রচুর মানুষ, তারা শুধু এক নজর দেখতে এসেছেন এই বরকে, যিনি হেলিকপ্টারে এসেছেন। তাদের সাথে পূর্বের পরিচয় এবং পারিবারিক বিবাহবদ্ধরে আবদ্ধ হতেই মূলত রংপুর থেকে ব্যবসায়ী মামুন ছুটে এসেছেন শাহরাস্তির এই শস্যাক গ্রামে। আপনাদেরকে সরাসরি সেখানকার চিত্র দেখাচ্ছি যে আশপাশে কিন্তু প্রচুর মানুষ এসেছেন। তারা শুধু এক নজর বরকে দেখার জন্য নয়, আসলে বর যে বাহনটিতে এসেছেন, যে হেলিকপ্টারে করে এসেছেন, মূলত সেটি দেখার জন্যই তারা এখানে ছুটে এসেছেন। সরাসরি দেখতে পাচ্ছেন প্রিয় চাঁদপুর পেজ থেকে। লোকে তো নাই। আমরা দেখছি তিনি হেলিকপ্টার থেকে নামছেন রংপুরের যে ব্যবসায়ী মামুন, তিনি মূলত রংপুর থেকে ছুটে এসেছেন, শাহরাস্তিতে উড়ে এসেছেন মূলত তার বধূর শখ পূরণ করার জন্য। আনন্দ লাগতেছে, হেলিকপ্টারে করে বিয়ে করতে আসছি। আপনি তো একজন ব্যবসায়ী। জি। রংপুর কোন জায়গায় বাড়ি? লালমনিয়া। গ্রামের নাম কি? লালমনির হাটে যায় টাকা। ঠিক আছে, আসো আসো। মানুষ ডিস্টার্ব করতেছে, আসো। একটু কথা বলবো, দাঁড়ান। মূলত তারা এখানে অবস্থান করবেন বিয়ের কার্য শেষ করেই, তারপরে আবার নববধূকে নিয়ে উড়াল দিবেন, এমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন বরপক্ষ এবং কনে পক্ষের পরিবারের পক্ষ থেকে। তবে ইতোমধ্যেই কিন্তু হেলিকপ্টার দেখার জন্য বা হেলিকপ্টারের পাশে দাঁড়িয়ে তাদের স্মৃতি ধরে রাখার জন্য ছুটে এসেছেন এই গ্রামের শত শত নারী, পুরুষ, শিশু, বয়োবৃদ্ধরা, শুধু এক নজর দেখার জন্য। এবং তারা ভিড় করেছেন হেলিকপ্টারের পাশে, সেখানে দাঁড়িয়ে মূলত হচ্ছে তারা তাদের এই সোশ্যাল মিডিয়ার যোগে তাদের যে স্মৃতি, সেই স্মৃতিটুকু তারা বন্ধন করতে চান। আমরা একটি মাদ্রাসা মাঠে রয়েছি এবং সেই মাদ্রাসা মাঠেই আপনারা দেখতে পাচ্ছেন সেখানে যে ভবনগুলো রয়েছে, সবগুলো ভবনে কিন্তু সেই সব ভবনগুলোতে কিন্তু নারী পুরুষের উপচে পড়া ভিড়, এবং এই কৌতূহল মেটানোর জন্য তারা বিভিন্ন ভবনে দাঁড়িয়ে আছেন এক নজর হেলিকপ্টার দেখার জন্য। তারা কিন্তু সেই সকাল 10টা থেকেই কিন্তু এখানে অপেক্ষার প্রহর গুনছেন, এবং তারা দীর্ঘ সময় ধরেই কিন্তু এখানে অপেক্ষা করছেন শুধুমাত্র রংপুর থেকে ব্যবসায়ী মামুন আসবেন তার নববধূকে নিয়ে যাওয়ার জন্য। এবং শুধুমাত্র নববধূর যে প্রীতি রয়েছে, প্রীতির শখ মেটানোর জন্যই মূলত হচ্ছে আজকের এই হেলিকপ্টারে বিয়ে করতে আসা, অর্থাৎ শখ মেটানোর জন্য মূলত আসছে। এবং ব্যবসায়ী মামুন রংপুরের বাসিন্দা এবং তিনি একটি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। তিনি মূলত এসেছেন শাহরাস্তি উপজেলার এই শস্যাক গ্রামে বিয়ে করার জন্য, এবং তার সাথে কয়েকজন এসেছেন আমরা দেখতে পেয়েছি, এবং একটি হেলিকপ্টার যোগে মূলত তারা এসেছেন। এবং এই হেলিকপ্টারটি দেখার জন্য ইতিমধ্যে কিন্তু আশপাশের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারাও এসেছেন, এবং বিভিন্ন ভবন থেকে কিন্তু স্বামী স্ত্রীও কিন্তু তাদের এই
কৌতূহলটি মেটানোর জন্য সেখানে অপেক্ষার প্রখর রৌদ্রে কিন্তু তারা বসে আছেন এক নজর তাদেরকে দেখার জন্য। এবং আমরা প্রাথমিকভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানকার বর যে হেলিকপ্টারে এসেছেন এবং তার অনুভূতি জানাতে গিয়েছেন, কিন্তু এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে হেলিকপ্টারের মূলত স্থানীয় যে পুলিশ প্রশাসন থাকে তাদের প্রটোকল না থাকার কারণে মূলত হচ্ছে এখানকার যে শিডিউল বা এখানকার যে মানুষের যে উপস্থিতি সেই উপস্থিতিগুলো কিন্তু আসলে তারা নিয়ন্ত্রণ করতে পারেনি। দর্শক, একটি বিষয় আবারও জানাচ্ছি যে মূলত হচ্ছে শাহরাস্তির সরষা গ্রামের আবুল খায়েরের মেয়ে শিরিন আক্তার, আবুল খায়ের এবং শিরিন আক্তার শ্যামলীর দ্বিতীয় কন্যা জান্নাতুল ফেরদৌস প্রীতির এই বিবাহ বন্ধনে আজকে তিনি এসেছেন রংপুর থেকে। এবং ব্যবসায়ী মামুন হচ্ছে রংপুরের শফিকুল ইসলামের ছেলে এবং তিনি ব্যবসার সাথে সম্পৃক্ত। আর এছাড়া আজকের এই সরষা নুরানি মাদ্রাসার মাঠে মূলত হেলিকপ্টারটি অবতরণ করেছেন এবং দীর্ঘদিন ধরে হচ্ছে তাদের একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জোরেই মূলত হচ্ছে পারিবারিকভাবেই তাদের এই বিয়ে বন্ধনের আবদ্ধ হয় এবং মেয়ের পরিবার থেকে বলা ছিল যে আসলে তাদের যে পারিবারিক বা বিয়ের যে বৌভাত অনুষ্ঠান সেটি তাদের গ্রামের বাড়িতে হবে। গ্রামের যে কালচার রয়েছে সেই কালচার মেনেই মূলত হচ্ছে তাদের বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবং এখানে নববধূর একটি শখ ছিল যে তার বর আসবেন পঙ্খিরাজ ঘোড়ায়, যেহেতু এখন পঙ্খিরাজ ঘোড়া নেই সেহেতু হেলিকপ্টারেই মূলত হচ্ছে তিনি উড়ে আসছেন এবং এখানে নেমেছেন। এখানে বিয়ের কার্য শেষ করেই তিনি আবার প্রীতিকে নিয়ে উড়াল দিবেন রংপুরের তার স্থায়ী নিবাসের পথে। দর্শক, সরাসরি যুক্ত রয়েছি প্রিয় চাঁদপুর থেকে এবং রংপুর বিভাগের লালমনিরহাট জেলায় হচ্ছে ছেলের বাড়ি। মূলত হচ্ছে রংপুর কারমাইকেল যে কলেজ রয়েছে বা যশোর, সেখান থেকেই মূলত হচ্ছে হেলিকপ্টারটি উড্ডয়ন হয়েছিল এবং সেখান থেকেই তারা এসেছেন। এবং আমরা এখানে দেখছি নারী, পুরুষ, শিশু, বয়োবৃদ্ধ, বৃদ্ধা, বনিতা সকলেই কিন্তু এসেছেন বরকে দেখার জন্য নয়, হেলিকপ্টারটিকে দেখার জন্য। এবং আমাদের যে কৌতূহল সেই কৌতূহল মেটানোর জন্য মূলত হচ্ছে এখানকার লোকজন এসেছেন, মানুষজন এসেছেন, নানান শ্রেণী পেশার মানুষ এসেছেন, সকল বিভিন্ন শ্রমিক, দিনমজুর তারা ছুটে এসেছেন মূলত এখানে এক নজর তাদেরকে দেখার জন্য। এবং বর আমরা ইতিমধ্যে দেখেছি হেলিকপ্টার থেকে নেমেই তারা একটি মাইক্রো বাসে করে বিয়ে বাড়ির উদ্দেশ্যে গিয়েছেন এবং সেখানে তারা বিয়ের কার্য শেষ করে আবার নববধূকে নিয়ে উড়াল দিবেন। ও চাচা, কি জন্য আসছেন? আপনি আসছেন কিল্লাই? কি জন্য আসছেন? হেলিকপ্টার দেখছেন? দেখছি। আর দেখেন নাই এর আগে? না। এর আগে দেখেন নাই? বাস্তবে দেখেন নাই? না। আপনার কত বছর বয়স? 80 চলে। 80 চলে। কি নাম আপনার? আলী আরশাদ। আলী আরশাদ। তো এই হেলিকপ্টার আজকে নিজের চোখে দেখছেন? হাত দিয়ে ধরছেন? না। কেন ধরবেন না? ধরতে দেয় না? যান ওখানে গিয়ে ছবি তোলেন। আপনি আসছেন কি জন্য চাচা? আমরা তো মানে বিমানে উঠছি, অন্ত মানে মান্দাজা বলছে না আছি বিমান নামছে এড়ে আর কি। হেলিকপ্টার বিমান কি? হেলিকপ্টার। হ্যাঁ। হেলিকপ্টার আর দেখেন নাই? কি দেখিনি আর কই হেলিকপ্টার উঠছে আমরা দেখি না। তাহলে আজকে কি করতে আসছেন? মান্দাজা হলো মান্দাজা কুমুদি আমরা। আচ্ছা। ইয়ার দেখতে মান্দাজা পাইছে। এই ছেলে কি চিনেন? মেয়েকে চিনেন? হ্যাঁ, মেয়ে ছেলে চিনি না, মেয়ের মেয়ে কি হয় আপনাদের? মেয়েরা আমাদের বাড়ি বাড়ি হয়। বাইর বেটি। মেয়েরা কোথায় থাকে? ওই তো ওইদিকে বেশি দূর না, একবারই ওরা। না না, এমনি রংপুরে থাকে তারা? না না না, রংপুর বলে ওই মামুর বাড়ি। মামার বাড়ি? ও, সেখানেই পরিচয় ছেলের সাথে? না না, এর মামু হলো মানে মেয়ের মামু হলো রংপুর। রংপুরে? তো আসলে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষই আসছেন, এসে তারা আসলে তাদের যে স্মৃতির রোমন্থকর যে সেটি আসলে তুলছেন। কেউ বা হেলিকপ্টারের পাশে দাঁড়িয়ে তারা ছবি তুলছেন। তারা সেখানে ছবি তুলে
তারা সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন, তাদের অনুভূতি জানাবেন। মূলত হচ্ছে এই হেলিকপ্টার দেখার জন্য সকাল 10টা থেকেই কিন্তু এই মাঠে প্রখর রোদ উপেক্ষা করে তারা এখানে অবস্থান নিচ্ছিলেন এবং অবস্থান থেকেই মূলত হচ্ছে তারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর তাদের স্বপ্নের সেই পঙ্খিরাজ কিন্তু আকাশ থেকে নেমেছেন এবং এই প্রখর রোদ প্রায় আজকে 38 সেলসিয়াস। এই 38 সেলসিয়াসের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি নারী, পুরুষ, শিশু, বয়োবৃদ্ধ, বনিতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু অপেক্ষা করছেন এবং বিভিন্ন বাড়ির যে ছাদ রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদগুলো রয়েছে, সেগুলোতেও কিন্তু আমরা অনেক শিশুদেরকে দেখছি, অনেক মানুষগুলোকে দেখছি তারা কিন্তু এখানে দাঁড়িয়ে সেটি উপভোগ করছেন এবং এখানকার যে গ্রাম পুলিশ রয়েছে তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন নিরাপত্তার যে বলয় সেই বলয়টিকে নিয়ন্ত্রণে রাখার জন্য এবং তারা হেলিকপ্টারটি নিরাপত্তা দেওয়ার জন্যই মূলত হচ্ছে এখানে দায়িত্ব পালন করছেন। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম প্রিয় চাঁদপুর থেকে। যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি।